একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি, অন্তত আমি তোমাদের পাশে থাকবো। যেখানে পাবেন সেখানে কেলাবেন। ভবিষ্যতে যদি একজন ইউটিউবারের গায়ে হাত পড়ে, ওই শওকত মোল্লাকে দেখা হবে। ওকে বড় হরিদাস পাল নাই, ও তো তৃণমূলের ওই পাড়ার নেতা, তৃণমূলের নাম্বার 2 বুঝতে পারছে যে আইন ওই ঘরের ভিতর টাকা খেয়ে কেউ দেখেনি। কেউ টাকা খেতে দেখেছেন পার্থ চ্যাটার্জিকে? জেলে জেলে বসে পড়ছে, আর ও বিরাট নেতা নাকি হরিদাস পাল। মনে করে যে আমি যা ইচ্ছা তাই বলতে পারি। ওর জন্য যদি একটা ইউটিউবার মার খায়, ওর নামে অভিযোগ করবেন, আর ও এক স্পেসিফিকলি ওর নাম দিয়ে অভিযোগ, কারণ ওই বলেছে। পুলিশ ছাড়া ওকে একবার ভাঙড়ের এই মাথা থেকে ও মাথায় একবার ঘুরে আসে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা রীতিমতো প্রকাশ্যে মঞ্চে তার কর্মী সমর্থকদেরকে বলছেন ইউটিউবারদের ধরে খেলান, এবং রীতিমতো বলছেন যদি তারপরে কোনো সমস্যা হয় আমি দেখে নেব, চিন্তা করতে হবে না। আমি বলবো আপনারা যদি সেই ভিডিও থেকে থাকে, আপনারা সেই ভিডিওকে অ্যানেক্স করে থানায় অভিযোগ করুন। প্রথম কাজ, থানা যদি অভিযোগ না গ্রহণ করে তাহলে ওই জেলার এসপির কাছে অভিযোগপত্র পাঠান। তারপরেও যদি পদক্ষেপ না হয় আদালতের দ্বারস্থ হন। এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে মানে সে আইনের ঊর্ধ্বে না। পার্থকে দেখে শিখতে পারছে না? পার্থ চ্যাটার্জি ও তো ও কোথায় কোন পাড়ার এক নেতা, এই বর্তমানে শাসক দলের নাম্বার 2 ছিল। আইনের ঊর্ধ্বে নাকি? যদি বেআইনি কাজ করে তার কি অবস্থা হয় পার্থ চ্যাটার্জিকে দেখে শিখুন। আর ও তো প্রকাশ্যে বলে দিয়েছে পার্থ চ্যাটার্জি তো ঘুষ নিয়েছে, টাকা নিয়েছে, সে তো ঘরের ভিতরে কেউ দেখতে পায়নি। আর ওই প্রকাশ্যে বলার পরে একটা ইউটিউবারের গায়ে যদি হাত পড়ে, কে রেসপন্সিবল থাকবে? শওকত মোল্লা। যত ইউটিউবার আছেন সবাই অভিযোগ করুন। আর ভবিষ্যতে যদি একজন ইউটিউবারের গায়ে হাত পড়ে, ওই শওকত মোল্লাকে দেখা হবে। ওকে বড় হরিদাস পাল নাকি যে ও ভাবছে আমি যা ইচ্ছা তাই করতে পারি? ও তো তৃণমূলের ওই পাড়ার নেতা, তৃণমূলের নাম্বার 2 বুঝতে পারছে যে আইন ওই ঘরের ভিতর টাকা খেয়ে কেউ দেখেনি। কেউ টাকা খেতে দেখেছেন পার্থ চ্যাটার্জিকে? জেলে জেলে বসে পড়ছে, আর ও বিরাট নেতা নাকি হরিদাস পাল। মনে করে যে আমি যা ইচ্ছা তাই বলতে পারি। ওর জন্য যদি একটা ইউটিউবার মার খায়, ওর নামে অভিযোগ করবেন, আর ও এক স্পেসিফিকলি ওর নাম দিয়ে অভিযোগ, কারণ ওই বলেছে। যেহেতু তথ্য আছে, সেই তথ্য নিয়ে থানায় অভিযোগ করুন। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে থাকেন, তথ্য প্রযুক্তি আইনে পদক্ষেপ নিন, নির্দিষ্টভাবে অভিযোগ করুন। আপনারা যদি থ্রেট ফিল করেন, নির্দিষ্ট অভিযোগ নিন, করুন, নির্দিষ্ট থানায় অভিযোগ করুন। থানা ব্যবস্থা না নিলে এসপির কাছে অভিযোগ করুন। এসপি ব্যবস্থা না গ্রহণ করলে আদালতের দ্বারস্থ হন। এবং পুলিশের এই নিষ্ক্রিয়তা, পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সাংবিধানিক পদক্ষেপ করার সমস্ত অধিকার রয়েছে, আপনারা হকদার। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এমএলএ মানে সে যা ইচ্ছা তাই করতে পারে। আর ও লোক উস্কাচ্ছে, তো মানে জনগণকে উস্কানোর চেষ্টা করছে। বা জনগণ তার উস্কাবে না, ওর পাড়ার দুটো ওই বাইক নিয়ে ভু ভু করে নেতা দিয়ে হয়তো ও ভাববে ইউটিউবারদের জব্দ করবে। ওর বুঝে নেওয়া উচিত, বা তাদেরও বুঝে নেওয়া উচিত, পার্থ চ্যাটার্জি যখন ওই বাড়িতে ওই তদন্তকারী সংস্থা রেড করছে, তা পার্থ চ্যাটার্জি তার দিদিকে ফোন লাগিয়েছে। পার্টির নাম্বার 2 এর ফোন পার্টির নাম্বার 1 তোলে না। ও কোন হরিদাস পাল? ও জীবনে কোনোদিন ঠিকভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সামনে কথা বলতে পারে না। তুই বলো তুই বাস স্ট্যান্ডে গিয়ে তুই তো বোম বান্ধিস, কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে ওর গাড়িতে বোম মেরেছিল। যেখানে বাস স্ট্যান্ড চেয়েছিল তখন সিপিএম এর আমলে ও সিপিএম করতো। রাজ্জাঙ্গুলার গাড়ির পিছন পিছন ঘুরে বেড়াতো, রাজ্জাঙ্গুলা এলে গাড়ির পিছনটা এমনি পরিষ্কার করে দিত। সেই আমলে ও মমতা ব্যানার্জি ওখানে গেছিল, ওর গাড়িতে বোম মেরেছিল, গাড়ির পিছনে বোম মেরেছিল। তো সেই আমলে সিপিএম এর আমলে সিপিএম, তৃণমূলের আমলে তৃণমূল, সামনে যদি আর কারোর আমল আসে সেই আমলে সেই পার্টির সদস্য হবে ও, দিয়ে বলবো আমাকে একটা টিকিট দাও।
ও তো এই পার্টি, ও তো এই নেতা, ফলে ও এদের কথার কেউ মূল্য দেয় না। আর জনগণ খেপাতে চাইছেন, ইউটিউবাররা উল্টো শুরু করে দেয় যে চাকরি চুরি হয়েছে, এই রাজ্যে সবাই বেকার, অনেক দিন বিচার হচ্ছে, পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে প্রায় আসবো, মানিক ভট্টাচার্য জেল থেকে বেরিয়ে গেছে, জনগণ বিচার করে নিন। কাল থেকে সব ইউটিউবার যদি বলতে শুরু করে দেয়, পাড়া ছাড়ুন, রাজ্য ছাড়ুন, দেশে থাকতে পারবেন? অতএব এই লোক খেপানোর ব্যবসাতে সব থেকে বেশি ভালনারেবল জায়গায় আছে শাসক দলের নেতা নেত্রীরা। কাল থেকে সব ইউটিউবার করা শুরু করে দেয় যে আপনারা বেকার যুবক যুবতী জেনজি জেগে উঠুন, মানিক বেরিয়ে গেছে, পার্থ বেরোবে করছে, নিজের বিচার নিজে করে নিন। জেনজি নেপালে করেছে, বাংলাদেশ করেছে। লোক খাপানোর ব্যবসা তার সব থেকে বড় ভালনারেবল জায়গায় আপনি নিজে আছেন, আপনারা আছেন। শওকত মোল্লা কি ইউটিউবারদের ভয় পাচ্ছে যে তারা সত্য খবর তুলে ধরছে বলে? দেখুন, আসলে এই কথা বলা মানেই হচ্ছে সে আতঙ্কে আছে, বোঝাই যাচ্ছে সে আতঙ্কে আছে, আর আতঙ্ক থেকেই সে এই ধরনের কথাবার্তা বলছে। আর এরা দেখুন, এই শওকত মোল্লা, এরা তো পাড়ার ওই ছুটকো নেতা। আজকে তৃণমূলের আমলে তৃণমূল, সিপিএম এর আমলে সিপিএম ছিল, ও ভবিষ্যতে হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এলে সেখানেও চলে যাবে, ক্ষমতা এলে সেখানেও চলে যাবে। ওটা ওদের মানে ওদের কাছে রাজনীতি তো মানে ব্যবসার মতো। আর ও কি করে, ও তার ব্যাখ্যা তো মমতা ব্যানার্জি সব থেকে ভালো দিয়েছে। তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বান্ধিস। মমতা ব্যানার্জি ভালো করে জানে ও কি করে। আর শওকত মোল্লা ভাঙড়ের মেয়ে, ভাঙড়ের মেয়েরা ভালো বলেছিল। আমি বলবো ওই পুলিশ ছাড়া ওকে একবার ভাঙড়ের এই মাথা থেকে ও মাথায় একবার ঘুরে আসুক, আইএসএফ বুঝিয়ে দেবে, বড় বড় রসগোল্লা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে, এই সাইজের বড় বড় রসগোল্লা।